খুব প্রিয় কাউন্সিলর দমদম পৌরসভা 10 নম্বর ওয়ার্ডের রাজু গোস্বামীরা, সঙ্গে আছে দমদম পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের অম্বিকাজি, এছাড়া আছে আইনডিডিসি নেতা তাপস চক্রবর্তী এবং পিটার বিশপ পল মুখার্জি, শ্রদ্ধেয় আমার। তো প্রথমে আজকে যে আমাদের যে উদ্দেশ্য এখানে আমরা একত্রিত হয়েছি, দেখি আমাদের রাজ্যে যে সবুজ ঝড় হয়েছে, সেই ঝড়ের একটা যদি আমরা সেলিব্রেশন না করি তাহলে হয়তো ঝড়টা কীভাবে হয়েছিল সেইটা অনুভূত হতে পারে না। তার জন্য বাপিদার উদ্যোগে এবং বাংলা নেতা মমতার সহযোগিতায় আজকের যে অনুষ্ঠানটা, আজকে আমরা যে একত্রিত হয়েছি সেটা কিন্তু বলা যায় যে সফল। কেননা এখানকার যা উপস্থিতি এই সোশ্যাল মিডিয়া প্রোগ্রামের নিরিখে সেটা কিন্তু আজকে সফল হয়েছে। আর আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাই যে আপনারা ব্যারাকপুর থেকে রাজার গোপালপুর বিভিন্ন জায়গা থেকে আমাদের এই অনুষ্ঠানে এসেছেন। প্রথমে আমরা বলি, এবারের কিন্তু যে জনমত সৃষ্টি করা হয়েছিল অমিত মালব্যের নেতৃত্বে, যেরকম বিজেপির আইটি সেল বিভিন্নভাবে তৃণমূল কংগ্রেসকে যে বদনাম বা কলুষিত করার চেষ্টা করছিল, তার উপরে আদানি আম্বানির গ্রুপের 17খানা যে চ্যানেল, আপনারা নিশ্চয়ই রিপাবলিক বাংলা প্লাস এবিপি আনন্দ সুমন, এরা যে ঘন্টাখানেক সুমন মাঝে মাঝে 10 ঘন্টাও হয়ে যেত শুধু তৃণমূল কংগ্রেসকে বদনাম করা। এই যে গদি মিডিয়া, মানে পেইড মিডিয়া অ্যাকচুয়ালি, এরা কিন্তু মানে এরা শপথ করে নিয়েছিল হেন প্রকারে তৃণমূল কংগ্রেসকে এখান বাংলা থেকে শেষ করে দেওয়া, কিন্তু অত সহজ নয়। আমাদের আইটি সেলগুলো ঘুমিয়ে থাকেনি, তারা দিন রাত এক করে দিদির প্রচার, তার সাথে তৃণমূল কংগ্রেসের যে আমাদের প্রকল্পগুলো 64টা এখন বেড়েছে 68 মতো হয়েছে, সেই যে প্রকল্পগুলো প্রত্যেকটা প্রকল্পের যে সুযোগ সুবিধা বাংলার মানুষ পেয়েছে, কেউ বঞ্চিত নেই। বেশ কিছু প্রকল্প যে 99% মানুষ কিন্তু উপকৃত হয়েছে। বাংলার মানুষ বুঝেছে দিদি একমাত্র তাদের পরিত্রাতা, দিদি হচ্ছে তাদের সুখ দুঃখের সাথী। যখন আমরা দেখেছিলাম করোনা কাল, তখন কিন্তু মোদীজি থেকে শুরু করে অমিতজিকে ঘর থেকে বার হতে দেখেনি, হয়তো 2-1 হেলিকপ্টারে এদিক ওদিক ঘুরেছিলেন, কিন্তু দিদি রাস্তায় নেমেছিলেন। দিদির সৈনিক যারা রাজু গোস্বামী থেকে শুরু করে আমার নেতা দেবরাজ চক্রবর্তী এবং আমাদের বিভিন্ন ছেলের বিভিন্ন ক্ষেত্রে যে জনপ্রতিনিধিরা, তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু মানুষের কাছে পৌঁছে গেছিল। এছাড়া আমফান থেকে বুলবুল সব প্রত্যেকটা যে প্রাকৃতিক দুর্যোগ, সেখানেও কিন্তু আমাদের জনপ্রতিনিধিরা, মানে তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক, তারা কিন্তু পৌঁছে গেছে, বাকিগুলো কাউকে দেখা যায়নি। এবার আর একটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার, অনেকে বলছে এটা ভিক্ষার ভাতা না, ভিক্ষার থালা বা ভিক্ষার বিভিন্ন রকম ভাবে তারা দিদির নামে কিন্তু কি অপপ্রচার করছে। আরে ভিক্ষার দিদি, তোমরা বিশেষ করে সিপিএম যারা 34 বছর পৌর নারীর সবার সামনে হাত পেতে টাকা ইনকাম করেছিল, যাদের সৃজন বলে যে শ্রীমঠের জন্য যাদবপুরে দাঁড়িয়েছিল 3 কোটি টাকা 3 বছরে, যত সময় 2 কোটি টাকা, তাই তো বর্তমানে পেয়েছিল। এখন টাকা এত পরিমাণ টাকা কি করে পেতে, কিছুই করে না। এছাড়া শত্রু ঘোষকে আপনারা দেখেছেন বিভিন্ন রকম ভাবে যে মানে কমফোর্টেবল লাইফ, যেটাকে হচ্ছে বামপন্থার বলতে গেলে একদম পুরো অপোজিট, সেই সব করে বেড়াচ্ছে কি মানুষের টাকা। তাদের বিভিন্ন রকম ভাবে দেবী তো দেয় না কেউ, এখন সব বিভিন্ন প্রমোটার থেকে টাকা আঁকড়ে গুছিয়ে তারা কি বিয়ে করা, কিন্তু বাংলার যারা আমাদের প্রতিনিধি, তৃণমূল কংগ্রেস প্রতিনিধি, তাদের নামে বদনাম করা হচ্ছে। এইগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ার লোকেরা ভালোভাবে কাউন্টার করেছিল। সেই কাউন্টারের ফল আজ কিন্তু দিদি বুঝতে পেরেছে 29 মানে 29খানা সিট আমরা পেয়েছি। আপনারা নিশ্চয়ই দেখেছেন কিছুক্ষণ আগে বাকি দেওয়া বললো দেখি এক্সিট পোল আমাদের হারিয়ে দিয়েছিল 13 থেকে 17। এবিপি আমাদের বেশ কিছু মিডিয়া সেল, তারা কি করেছিল মানে মিডিয়া বলতে গেলে পেইড মিডিয়া, কিন্তু সোশ্যাল মিডিয়া বলেছিল তারা একদম শেষ বিন্দু পর্যন্ত বলে রেখেছিল যে আমরা কিন্তু 30টা মিনিমাম 30খানা আসবো। যেমন আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি পর্যন্ত বলেছিল যে কটা হয়েছিল, অর্থাৎ তখন হয়তো 33 হয়ে গেছিল, সেই সময় উনি বলেছিলেন যে আমরা অলরেডি 23টা পেয়ে গেছি, বাকি 9টা 9 পাবো। 33 নয় 32 বলেছিল, সেখানে 29খানা 2-1টা চুরি চামারি করে
ওরা কিন্তু জিতেছে। বিশেষ করে কাঠির ক্ষেত্রে কিংবা বন্দুকের ক্ষেত্রে দেখা যায় যে এইগুলো সে কিন্তু আমাদের পাওয়ার ছিল। সেখানে শুভেন্দু যেরকম দিদি কাজ পেত সেই রেজাল্টটা হয়নি, এখনো কোর্টে ওই মানে জিতেছে কি জেতেনি সেটা এখনো কিন্তু রায় বাড়ায়নি। রায় বাড়ালে হয়তো ওদের আর একটা উইকেট পড়ে যাবে, শুভেন্দুর নিজস্ব ভূমিকা যেটা সেটা থাকবে না। এইভাবে চুরি করে হয়তো দু একটা পেলি, কিন্তু তবুও বলে দিচ্ছি আমাদের মিডিয়া সেল অর্থাৎ মোদি মিডিয়া ভার্সেস সোশ্যাল মিডিয়া, এই লড়াইয়ে কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া জিতে গেছে। সোশ্যাল মিডিয়া বলতে গেলে আমাদের দেবাংশুর নেতৃত্বে যে আইটি সেল আমাদের তৃণমূল কংগ্রেস থেকে যেটা প্রতিষ্ঠিত হয়েছে বা নতুন দিদির মারফতে যেটা হয়েছে সেটা কিন্তু যথেষ্ট ভালো কাজ করেছে। এখানে আমরা মিডিয়া সেল ফলো করছি সেখানে। আর আমাদের বাংলাদেশের মমতার ক্ষেত্রে যেটা আমরা দেখেছি হুগলি জেলার প্রায় 3টে কেন্দ্রের মধ্যে 2খানা কেন্দ্র সরকারের যিনি প্রার্থী রচনা ব্যানার্জি এবং মিতালি পাল দুজনেই কিন্তু আমাদের বাংলাদেশের মমতার কিছু ভূয়সী প্রশংসা করেছেন। কেন? আমরা কাজ করেছি, আমরা কিন্তু এমনি ভাবে আমরা এই করিনি। বাংলাদেশের মমতা ব্যারাকপুরে কাজ করে, বাংলাদেশের মমতা রাজারহাটে কাজ করে, বলতে গেলে রায়হাট গোপালপুর থেকে ব্যারাকপুর আমাদের দমদম যে সাংগঠনিক জেলা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু চোখে চোখ রেখে লড়াই করছে বিজেপির সঙ্গে। তার লড়াইয়ের ফল করছি কিন্তু আমরা প্রত্যেকটা ক্ষেত্রে জিতেছি। হয়তো কিছু কিছু জায়গায় ভোট বিক্রি হয়েছে, সেটা কিন্তু একটা হিন্দুত্ব যে ব্যাপারটা ছিল তার জন্য, কিন্তু সেটা ঢুকে দেখেনি। স্বয়ং রামচন্দ্র কিন্তু মোদিজিকে দেখিয়ে দিয়েছে যে ভাই আমার নাম করে তুমি বিয়ে করো না, রাজনীতি করো না। কিশোর কুমারের একটা গানের কথা মনে করেছে, রাম কা নাম বদনাম করো, ফেমাস ছিল সেই সময় গান, তাই তো হয়তো জানেন ব্যাপারটা। আর অম্বিকাজি বা বোধহয় জানেন সেই গানটার কথা, রাম কা বদনাম, রামকে বদনাম করতে করতে আজ কিন্তু মোদিজি কিন্তু ল্যাংড়া হয়ে গেছে, যখন তখন পড়ে যেতে পারে। কেন? পল্টুরাম হচ্ছে, নীতিশ কুমার, ওদিকে হচ্ছে টিডিপি চন্দ্রবাবু নাইডু, এদের মধ্যে একটু হাত এদিক ওদিক হয়ে গেলে সরকার পড়ে যাবে। তখন কিন্তু ইন্ডিয়া বা মমতা ব্যানার্জির নেতৃত্বে যে সরকার, মমতা ব্যানার্জির দেওয়ার নামটা যে সরকার, সেই সরকার আসবে। এত ভালো নাম দিয়েছে দিদির যে কনসেপ্ট, দিদি মনে হচ্ছে দিব্য দৃষ্টি পেয়ে গেছে, দিব্য দৃষ্টি থেকে বুঝতে পেরেছে যে আগামী দিনে কি হতে পারে। উনি কিন্তু ইন্ডিয়া নামটা দিয়েছে প্রচন্ড গ্রহণযোগ্য, সেইটা সেই নামেই কিন্তু ইন্ডিয়ার নামে কিন্তু আমরা কিন্তু 29 মাস সিট পেয়েছি। আগামী দিনে 2026-এ আমাদের সোশ্যাল মিডিয়ার কর্মীরা কিন্তু প্রত্যেকটা জায়গায় লড়াই করবে, লড়াইয়ে কিন্তু ছাড়বে না। বিজেপি আইটি সেলের মানুষকে বুঝিয়ে দেবে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা কখনো পিছিয়ে থাকি না। এই বলে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ।